বিসমিল্লাহির রহমানির রাহিম। শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে রাতের বেঁচে যাওয়া ভাতটা দিয়ে আমি সকালের নাস্তা তৈরি করতেছি। ঠিক এইভাবে শীতের সময় রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি সকালের নাস্তা করি। তো নাস্তা শেষ করে আবার চা বানাচ্ছিলাম, একটু চা খাবো। শীতের সকালে চা খেতে কিন্তু ভালোই লাগে। তো লাল চা খাবো। আসলে দুধ চা খাওয়াটা শরীরের জন্য ভালো না। তো চাটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি এখন চাটা ছেঁকে নিচ্ছিলাম। আর চাটা ছেঁকে নিয়ে চলে যাব একটু বারান্দায়। তো চা খেতে আসলে কে কে পছন্দ করেন? আমি কিন্তু চা ভীষণ পছন্দ করি, বিশেষ করে শীতের সময়। গরমে কিন্তু আমি চা খাই না। তো এই যে ১ কাপ চা নিয়ে আমি বারান্দায় আসলাম। আসলে হালকা হালকা শীত, আর বারান্দায় একদম দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখছি আর চা খাচ্ছিলাম। অনেক ভালো লাগছিল। তো চা খেয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি চুলার উপরে ডিম দিচ্ছিলাম সেদ্ধ করার জন্য। আমি আজকে ডিম দেখি কি দিয়ে আসলে রান্না করা যায়, ঘরে কি সবজি আছে দেখি। তো তারপরে তো আমি ফ্রিজ থেকে লাউ বের করলাম। লাউটা বের করে, লাউটা কিন্তু অনেক সুন্দর কচি ছিল। তো লাউটা বের করে আমি লাউয়ের খোসাগুলো আর কি ছিলে নিচ্ছিলাম। আর এই লাউয়ের খোসা কিন্তু ভাজি করে অনেক মজা লাগে। তো দেখি আসলে লাউর খোসাটা ভাজি করার সময় হয় কিনা। তো লাউটা আমি সুন্দর করে আসলে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছিলাম। ডিম দিয়ে রান্না করব তো, আর লাউটা এত বেশি কচি ছিল যে মোটা করে কেটে নিলেই আসলে খেতে বেশি ভালো লাগবে। তো লাউটা আমি সুন্দর করে একদম পিস পিস করে এই যে কেটে নিচ্ছিলাম। আর কে কে আমার মতো এইভাবে লাউ কাটেন ডিম দিয়ে রান্না করার জন্য আমি জানি না, কমেন্টস করবেন। আর এদিকে ডিমটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। তো ডিম আমি এখন হচ্ছে চুলা বন্ধ করে দিব। আর এদিকে হচ্ছে ওই যে বললাম লাউয়ের খোসা। তো লাউয়ের খোসা দিয়েছি, একটু লাউ দিয়েছি, দিয়ে সুন্দর করে আর কি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ওইটা আমি জালিতে করে সুন্দর করে ধুয়ে দিচ্ছিলাম। আর এই ভাজি জিনিসটা জালিতে করে ধুলেই বেশি সুবিধা হয়, ছোট ছোট জিনিস তো। এদিকে লাউটাও আমি সুন্দর করে কেটে নিলাম। তো কেটে নিয়ে ধুয়ে নিলাম, সরি। তো লাউটাও আর কি যা যা রান্না করবো সব কিছু ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। এই যে লাউ ভাজি করব, খোসা ভাজি, লাউ ভাজি আর লাউ সব কিছু কেটে গুছিয়ে নিয়ে এখন চুলার উপরে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু দিয়ে আমি একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম ভাজিটা। তো ভাজিটা এখন হালকা হিটে ভাজি করব। একটু হলুদটা খুব কম দিব, ভাজি জিনিসে একটু হলুদ কম হলেই বেশি ভালো লাগে। তো একটু লবণ দিলাম, হলুদ দিলাম, এখন আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিব। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিব পাশের চুলায়। তো এখানে চাল নিয়েছি, চালটাও একটু ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। এক চুলায় ভাত দিব আর এক চুলায় ভাজিটা হবে। আর এদিকে আমি আস্তে আস্তে কাজকর্মগুলো সেরে নিব। তো ভাতটা বসিয়ে দিলাম। আর ভাত বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে দেখি ভাজিটার কি অবস্থা। তো ভাজিটাও প্রায় মানে মানে মধ্যম পর্যায়ে আর কি। তো ভাজি জিনিসটা ভাজতে একটু সময় লাগে, আর এটা কিন্তু চুলার পাশে বসে বসে ভাজতে হয়। তো ভাজিটা ভেজে আমি ওটা ঢেলে নিয়েছি। আর এইখানে হচ্ছে আমি লাউটা আর কি সকল মশলা দিয়ে কষিয়ে লাউটা দিয়ে দিলাম। এখন লাউটা কিন্তু কষিয়ে নিচ্ছিলাম। আর লাউটা একটু কষিয়ে অল্প একটু পানি দিলেই হয়ে যায়। আর লাউটা এত বেশি কচি ছিল, খুব বেশি পানি লাগেনি। তো লাউটা আমি একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে লাউটা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। আর লাউ এই যে একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে দেখি হালকাভাবে আর কি হোক। তো এদিকে লাউ হয়ে গিয়েছে তরকারি। এখন আমি ভেজে রাখা, সেদ্ধ করে ভেজে রাখা ডিম, সাথে 2টা ছোট ছোট কোয়েল পাখির ডিম আছে আমার তানভীর বাবুর জন্য। তো এই যে লাউর তরকারি হয়ে গিয়েছে, আজকের রান্নাও শেষ, ভিডিও শেষ। ভিডিও